পূর্ণ আস্থা রেখে আমরা একের পর এক পথে এগিয়ে যাচ্ছিলাম যে আজ হয়তো মেয়েটা সুবিচার পাবে, আজ হয়তো উপর থেকে বলবে, আমাদের আস্তে আস্তে দেখে মাথায় হাত বুলিয়ে আমরা বোনটাকে বলতে পারবো, বোন আমরা ফিরিয়ে এনেছি, দেখ আমরা বিচার পেয়েছি, দেখ তোর দোষীদের আমরা উপযুক্ত শাস্তি দিতে পেরেছি। এখনও সেই অত্যাচার, এখনও সেই অনাচার পর চলে চলেছে। ছোটবেলায় মা একটা কথা বলতেন, একটা মিথ্যে কথা বলতে হলে অনেকগুলো মিথ্যে দিয়ে সেই মিথ্যে কথাটাকে চাপতে হয়। একটা অসত্য ঘটনাকে ঢাকার জন্য একের পর এক মিথ্যে কথা, অসত্য, একটা স্বৈরাচারী শাসন, দম বন্ধ করে রাখার পরিস্থিতি, গলা চিপে রাখা, এই চলতে থাকছে। কালকে আমরা যখন সোজা লালবাজার যাচ্ছিলাম কলকাতা মেডিকেল কলেজ থেকে, আপনারা বোধহয় ইতিমধ্যে শুনেছেন দুজন চিকিৎসককে ডাকা হয়েছে। দুজন চিকিৎসককে ডাকা হয়েছিল, ডক্টর কুণাল সরকার এবং সুবর্ণদা। দুজনেই গিয়েছিলেন এবং তাদের সোশ্যাল মিডিয়াতে তাদের কিছু পোস্ট এবং সেই পোস্ট রিলেটেড কথায় তাদেরকে ডাকা হয়েছিল। তো আমরা ওখানে গিয়ে যখন প্রবলভাবে চিৎকার করতে থাকি তখন আমাদের চাপানো হয় এবং একটি স্লোগান, যে স্লোগানটার জন্য আমাদেরকে বারবার করে বলা হয় এই স্লোগানটা এখানে না বললেই ভালো হয়, কিন্তু আমি মনে হয় এই স্লোগান প্রত্যেকেরই বলা উচিত এবং চিৎকার করে বলা উচিত। পুলিশ, তুমিও একথা শোনো, তোমার মেয়েও হচ্ছে বড়। আমরা যখন এই কথা বলেছিলাম, পুলিশ তুমি এ কথা শোনো, তোমার মেয়েও হচ্ছে বড়, তখন আমাদের বলা হয়েছিল এই স্লোগানটা না দিতে। তো যাই হোক, আমরা সুবর্ণোদয় এবং ডক্টর কুণাল সরকারকে নিয়ে ফেরার পর আশানুরূপ ফল অবশ্যই হয়নি। সরকার তার দম্ভ, তার গলার জোরে সব কিছুকে চাপিয়ে দেওয়ার ক্রমাগত চেষ্টা করে গেছে এবং সে চেষ্টা এখনও নিরন্তর পদ্ধতিতে চলছে। আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন সামগ্রিকভাবে একটা নিরপেক্ষতার পক্ষে। আমি এখনও মনে করি যা চলবে, যা হবে, বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা। আপনারা সকলেই বলুন, উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। ওই তিলোত্তমার বিচার চাই, নির্যাতনের বিচার চাই, এই নৃশংসতার বিচার চাই, এই দুষ্কৃতীদের শাস্তি চাই, তিলোত্তমার বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস, 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 উই ওয়ান্ট জাস্টিস। আপনারা এই লড়াই আমরা দিকে দিকে ছড়িয়ে দিই। আজকেও এই প্রতিবাদী সভা, এই নাগরিক সভা ইতিমধ্যে প্রতিবাদী সভাতে রূপান্তরিত হয়েছে। আপনারা আরো যারা শুনছেন আসুন, আমাদের এই সভা চলবে।